অনেকের কমপ্লেইন থাকে তেলের পিঠা ফুলকো হয় না এবং মুচমুচে হয় না। আজকে আমি আপনাদের কিছু ট্রিক্স শেয়ার করব, সেগুলো যদি মেনটেন করেন তাহলে আপনাদের পিঠা এতটা ফুলকো হবে এবং মুচমুচে হবে। আর আজকে আমি দুইভাবে তেলের পিঠা তৈরি করে দেখাবো। আর দুইভাবের মধ্যে একভাবে মোটামুটি সবাই জানে, বাট দ্বিতীয় যেই পদ্ধতিটা সেটা কিন্তু কেউ জানে না। এটা আমি এক্সপেরিমেন্ট করতে যেয়ে শিখেছি এবং আমার কাছে ট্রাস্ট মি এত মজা লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে আমি প্রথমে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর স্বাদ মতো অল্প একটু লবণ নিয়েছি। তারপরে চালের গুঁড়ার সাথে ময়দার সাথে লবণটাকে এভাবে একটু মিক্সড করে নিতে হবে, আর এটা অবশ্যই হাতের সাহায্যেই করবেন। তারপর ভালো একটা ফ্লেভার পাওয়ার জন্য এখানে আমি কালো জিরা নিয়েছি, আর কালো জিরাগুলো কিন্তু অবশ্যই একটু ধুয়ে নিতে হবে। কারো যদি কালো জিরার ফ্লেভারটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, তবে তেলের পিঠার মধ্যে কালো জিরার ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে। তারপর আমি এখানে দিয়ে দিলাম চিনি, আর চিনির পরিমাণটা অল্পই নিয়েছি, আপনারা স্বাদ মতো দিবেন। আর এখানে নিয়েছি আখের গুড়, আপনারা খেজুর গুঁড়ো অ্যাড করতে পারেন, অথবা গুড় অ্যাড না করে সম্পূর্ণ চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। তারপরে এখানে এখন কুসুম গরম পানি একটু অ্যাড করে দিচ্ছি, আর অল্প অল্প করে পানি অ্যাড করছি। এখানে পানির পরিমাণটা আমি কিছুক্ষণ পর বলছি। আর অনেক সময় দেখা যায় শুকনা চালের গুঁড়ি হলে পানির পরিমাণটা একটু বেশি লাগে, আর যদি ভিজা চালের গুঁড়ি হয় তাহলে পানির পরিমাণটা একটু কম লাগে। সেই বুঝে আপনারা পানিটা অ্যাড করবেন, আর একটু কুসুম গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। আরেকটা কথা, যে চেষ্টা করবেন গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করতে, তাহলে কালারটা খুব সুন্দর আসে। আর তারপর এভাবে পানি অ্যাড করার পরে একটু হাতের সাহায্যে এরকম করে নেবেন, এতে করে কি হয়, বাতাসটা যে ভিতরে থাকে সেটা কিন্তু বের হয়ে যায় এবং পিঠাটা ফুলকো হওয়ার একটা পসিবিলিটি থাকে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবং উপর থেকে যখন ব্যাটারটা এইভাবে ফেলবেন তখন দেখবেন যে এরকম ঘনত্বের যখন হয়েছে তখন বুঝতে হবে যে হ্যাঁ, এখন পিঠা তৈরির জন্য পারফেক্টলি রেডি। আর এই পিঠাটা কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হয়, তো আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। আর যখন তেলটা একটু গরম হবে তখন তেলের মধ্যে অল্প করে ব্যাটারটা দিয়ে দিব। আর এই যে দেখেন, আমি কিন্তু এখানে ডালের চামচ যে সেটা ইউজ করেছি, তাহলে হয় কি সুন্দরভাবে ফুলকো হয়। চুলার আঁচ মিডিয়ামের চাইতে আরও একটু কমে রেখে তারপর এই তেলের পিঠাগুলো তৈরি করতে হবে। আর যদি আঁচ বাড়ানো থাকে তাহলে হয় কি, উপরে কালো মানে কালারটা চলে আসবে কিন্তু ভিতরে কিন্তু কুকড হবে না। দেখেন কি সুন্দর এই পিঠাটার কালার এসেছে এবং সুন্দর কিন্তু মুচমুচেও হয়েছে। কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠাটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে। আর শুরুতেই বলেছিলাম আমি আজকে আপনাদের 2টা পদ্ধতিতে তেলের পিঠা তৈরি করে দেখাবো। তো আমি এক পদ্ধতিতে কিন্তু সবগুলো পিঠা এই যে তৈরি করে ফেলেছি, এখন আমি চলেন দ্বিতীয় পদ্ধতিটা দেখাই। আর আমার কাছে দ্বিতীয় পদ্ধতিটা অনেক ভালো লেগেছে, আপনারা ট্রাস্ট মি। এইভাবে যদি বাসাতে কেউ তৈরি করে না থাকেন, একবার হলেও তৈরি করবেন এবং আমাকে জানাবেন যে খেতে কেমন লেগেছে। আমি তো জানি খুবই ভালো লাগবে আপনাদের। তো যেটা করবেন, যে ডাবের যে মোটা শাঁস থাকে না, সেইটা একটু ডাব থেকে উঠিয়ে নিয়ে তারপর একটু ছোট ছোট করে এভাবে কেটে নেবেন। আপনারা চাইলে এখানে নারকেলও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি পিঠা তৈরির কিছুটা মিশ্রণ রেখে দিয়েছিলাম, তারপর ডাবের যেই অংশগুলো ছোট করে কেটেছি সেগুলো দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। এখনই তো তেল গরম হয়ে গিয়েছে, এখন চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি, আর দেখেন কতটা সুন্দর অটোমেটিক্যালি ফুলকো হয়ে আসছে। কোনো নাড়াচাড়া আপনাদের দিতে হবে না, এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফুলকো হয়ে উপরে উঠে আসবে। আর তারপরে একটু যেটা করতে হবে, যখন উপর দিকটা এরকম ফুলকো হয়ে আসবে তখন চামচের সাহায্যে একটুখানি নিচের তেলটা উপরে উঠিয়ে দিবেন এবং এপিট ওপিট করে তেলের পিঠাটাকে তৈরি করে ফেলতে হবে। তারপরে এই তো দেখেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে। আমার কাছে কিন্তু এইটা মানে এই যে নারকেলের যেই পিঠাটা সেটা বেশি ভালো লেগেছে। তো এই যে দেখেন আমি অনেকগুলা পিঠা তৈরি করে ফেলেছি। আশা করছি আপনাদের খুব সহজেই বুঝাতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। এখন আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কেমন হলো ভিতরটা। তো এটা হচ্ছে নারকেলের পিঠাটা। তো আমি দেখেন ভেঙে দেখাচ্ছি এবং ভিতরটাও এত সুন্দরভাবে কুকড হয়েছে এবং বাসার যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে, বলেছে এটা বেস্ট। তো অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং নতুন কী আর রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে আবার নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।